মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে দেখা দিচ্ছে উত্তেজনা। ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পর ইরান এখন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় রকমের পরিবর্তন আনতে যাচ্ছে। তাই তারা চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান জেটেন সি এর দিকে ঝুঁকছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কি আছে জেটেন সি যুদ্ধ বিমানে, কেমন ক্ষমতা এটির, আকাশ প্রতিরক্ষায় কেন ইরানের পছন্দ এটি, যুদ্ধ প্রযুক্তির এবারের পর্বে জানব চীনের তৈরি চেংদু জেটেন সি নিয়ে। সম্প্রতি ইসরায়েল ও আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়। এই হামলায় রাশিয়ার সরবরাহকৃত ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যর্থ হয় এবং এতে ইরানের দুর্বলতা প্রকাশ পায়। ধ্বংস হয় পারমাণবিক স্থাপনা, মারা যান হাজার হাজার সাধারণ মানুষের পাশাপাশি পরমাণু বিজ্ঞানী সহ বেশ কয়েকজন সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, যা ইরানের জন্য ব্যাপক ক্ষতি। এরপর থেকেই ইরান নতুন প্রজন্মের যুদ্ধবিমান কেনার চেষ্টা করছে, আর সেখানেই উঠে এসেছে চীনের তৈরি জেটেন সি মাল্টি রোল ফাইটার জেটের নাম। .5 প্রজন্মের যুদ্ধবিমানে সর্বাধুনিক অস্ত্র বহরের সক্ষমতা রয়েছে। ইতোমধ্যে পাকিস্তানের কাছে বিক্রি হয়েছে এটি এবং ভারতের সঙ্গে সংঘাতে তা ব্যবহৃত হয়েছে বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। পাকিস্তান এটি দিয়ে ভারতের রাফেল ধ্বংস করেছে বলেও দাবি করেছে। 2024 সালে পাকিস্তানের জাতীয় দিবসের মহড়ায় চমকপ্রদ প্রদর্শন করেছিল জেটেন সি স্কোয়াড্রন। চেংদু জেটেন সি সবচেয়ে আধুনিক সংস্করণ এবং PLAAF বা পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের প্রধান যুদ্ধবিমানগুলোর একটি। জেটেন সি এর নির্মাতা দেশ চায়না। প্রথম আকাশে ওড়ে 2006 সালে। বিমানটি 4.5 প্রজন্মের। এতে রয়েছে একক ইঞ্জিন, কিন্তু এটি মাল্টি রোল যুদ্ধ বিমান। এটি লম্বায় 16.9 মিটার, পাখার বিস্তৃতি 9.75 মিটার আর উচ্চতা 4.78 মিটার। যুদ্ধবিমানটির ওজন প্রায় 8,850 কেজি, তবে ওড়ার সময় সর্বোচ্চ 19,277 কেজি ওজন হতে পারে। এর ইঞ্জিন চায়না 10B টার্বোফোন বা রাশিয়ার তৈরি AL-31FN। যুদ্ধবিমানটির গতি সর্বোচ্চ মাক 2.2, যা প্রায় 2,700 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটির রেঞ্জ বা একবার জ্বালানি ভরে এটি যেতে পারে 1,100 কিলোমিটার, তবে ফেরি রেঞ্জ বা অতিরিক্ত জ্বালানি ট্যাঙ্ক নিয়ে 3,500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এটি। বিমানটি সর্বোচ্চ 18,000 মিটার বা 59,000 ফুট উচ্চতায় উঠতে পারে। AESA বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার সংযুক্ত থাকে, যা লক্ষ্যবস্তুকে দীর্ঘ দূরত্বে শনাক্ত ও অনুসরণ করতে পারে। এটি রাডার ক্রস সেকশন কমানোর জন্য ডিজাইন করা হয়েছে এবং এতে কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহৃত হয়েছে। PLAAF এর অন্যান্য বিমান বা ড্রোনের সঙ্গে তথ্য আদান প্রদান করতে সক্ষম এই যুদ্ধ বিমান। অত্যাধুনিক কন্ট্রোল সিস্টেম রয়েছে, যা বিমানকে আরও সহজে এবং নির্ভুলভাবে চালাতে সাহায্য করে। পাইলটের হেলমেটে টার্গেটিং সিস্টেম যুক্ত থাকে, যা দ্রুত অস্ত্র লক করতে সাহায্য করে। এর মধ্যে স্বয়ংক্রিয় ছোট কামান আর PL-10 মিসাইল থাকে। এছাড়াও জেটেন সি যুদ্ধ বিমানে থাকে প্রিসিশন গাইডেড বোম। প্রিসিশন গাইডেড বোম বা নির্দেশিত বোমা দিয়ে লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানা যায়। প্রয়োজনে লক্ষ্য পরিবর্তন করতে পারে। আনগাইডেড বোম। আনগাইডেড বোম বা অনির্দেশিত বোমা শুধু উপর থেকে ফেলা হয়, যাকে ডাম বোমা বলা হয়। এটি লক্ষ্য পরিবর্তন করতে পারে না। লেজার গাইডেড বোম। লেজার নির্দেশিত বোমা হলো লেজারের মাধ্যমে লক্ষ্যবস্তু চিহ্নিত করে বোমা ফেলা যায়, যা নির্ভুলভাবে আঘাত করতে পারে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার। ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা বৈদ্যুতিক যুদ্ধ প্রযুক্তি শত্রুর রাডার, যোগাযোগ ব্যবস্থা বা অন্যান্য বৈদ্যুতিক সেন্সরের কার্যক্ষমতা নষ্ট বা বিভ্রান্ত করতে ব্যবহার করা হয়। ইলেকট্রনিক কাউন্টার মেজার্স। ইলেকট্রনিক কাউন্টার মেজার্স, যা শত্রুর রাডারে জ্যামিং তৈরি করে, অবস্থান অস্পষ্ট করে এবং শত্রুকে বিভ্রান্তিকর সিগন্যাল পাঠায়। রাডার ওয়ার্নিং রিসিভার। রাডার সতর্কীকরণ যন্ত্র দিয়ে শত্রুর রাডারের সিগন্যাল শনাক্ত করা হয়, সেই সিগন্যালের ধরন বিশ্লেষণ করা এবং পাইলট বা অপারেটরকে সতর্ক করা হয়। মিসাইল অ্যাপ্রোচ ওয়ার্নিং সিস্টেম। এটি যে কোনো দিক থেকে আসা মিসাইল শনাক্ত করে পাইলট বা ক্রুকে সতর্ক করে, যাতে দ্রুত প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া যায়। অনেকগুলো কার্যকরী ডিসপ্লে। পাইলট বা অপারেটরকে একই জায়গায় নেভিগেশন, রাডার, অস্ত্র, ইঞ্জিন স্ট্যাটাস,
ফ্লাইট ডেটা প্রদর্শন করে। প্রয়োজনে মেরু পরিবর্তন করে আলাদা কাজ করা যায়। চীন এবং পাকিস্তানের কাছে এই যুদ্ধবিমানটি রয়েছে। ইরানও এই যুদ্ধবিমানটি কিনতে আগ্রহ প্রকাশ করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। প্রতিটি বিমানের আনুমানিক দাম 40 থেকে 50 মিলিয়ন মার্কিন ডলার। চায়না ইঞ্জিন এখনো পশ্চিমা প্রযুক্তির মতো নির্ভরযোগ্য নয়। পশ্চিমা প্রতিরক্ষা জোটে বাধা হতে পারে, যেমন ভারত বা নেটো সমর্থিত বাহিনীর সঙ্গে সমন্বয়ে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। জেট-10C অন্যান্য যুদ্ধবিমানের চেয়ে সাশ্রয়ী। এর রয়েছে আধুনিক সেন্সর আর রাজনৈতিক বাধা অনেক কম। অন্যদিকে আমেরিকার F-16 প্রমাণিত যুদ্ধবিমান, কিন্তু দাম বেশি ও রাজনৈতিক শর্ত কঠিন। ফ্রান্সের রাফেল সবচেয়ে আধুনিক কিন্তু সবচেয়ে ব্যয়বহুল। নিউজউইকের প্রতিবেদন অনুযায়ী চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন বলেছেন, আমরা বৌদ্ধ প্রতিম দেশগুলোর সঙ্গে আমাদের প্রযুক্তিগত উন্নয়ন ভাগ করে নিতে প্রস্তুত। যদিও তিনি ইরানের নাম সরাসরি উল্লেখ করেননি, তবে বেশ কয়েকটি রিপোর্টে জানা গেছে ইরান ও চীনের মধ্যে উচ্চ পর্যায়ের অস্ত্র ক্রয়ের আলোচনার সূত্রপাত হয়েছে। একসময় চীন নিজেই রাশিয়ার প্রযুক্তির উপর নির্ভরশীল ছিল, কিন্তু এখন চীন নিজেই উন্নত যুদ্ধবিমান তৈরি করে রাশিয়াকে ছাড়িয়ে যাচ্ছে বলছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। ইরান, পাকিস্তান, থাইল্যান্ড, মিয়ানমার, এমনকি সংযুক্ত আরব আমিরাত এখন চীনা অস্ত্রের ক্রেতা। ইসরায়েল চায়নার প্রতি আহ্বান জানিয়েছে ইরানকে যেন সামরিক উচ্চাভিলাষ থেকে বিরত রাখতে চীন ভূমিকা নেয়। ইসরায়েলের সাংহাই কনসাল জেনারেল রবিত বেয়ার বলেন, চীনই একমাত্র দেশ যারা ইরানের উপর চাপ সৃষ্টি করতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও মিত্ররা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ এই চুক্তি হলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। ইরান যদি জেট-10C অর্জন করে, তাহলে তা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে। ইসরায়েল হয়তো আরও হামলার পরিকল্পনা করবে যদি তারা বিশ্বাস করে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি, এবং চীন ইরান সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলে মধ্যপ্রাচ্যে এক নতুন জোটের উদ্ভব ঘটতে পারে। ইসরায়েলের হামলার পর ইরানের দুর্বলতা পরিষ্কার। এই পরিস্থিতিতে চীনের জেট-10C যুদ্ধবিমান হতে পারে ইরানের জন্য এক নতুন শক্তির প্রতীক। তবে এর প্রভাব শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা অঞ্চলের ভূ রাজনীতিতে দেখা দিতে পারে বড় পরিবর্তন।